কাদরিয়া শাখাগোলা কর্তৃক আয়োজিত মসজিদে খানকায়ে কাদরিয়া পবিত্র মাহফিল পাক উদযাপিত হচ্ছে। আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান গদিনিশিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম পবিত্র আওলাদ পাকের কদম আকদাসে এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত পাক কাবা কিবলার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসি। এছাড়াও আজকের এই পবিত্র বেলাদাত শরীফ রজনীতে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই বোনেরা হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই রজনীর আলোচনা তাৎপর্য শ্রবণ করছেন, সবার প্রতি জানা রইল আমার অন্তরের হৃদয়ের অন্তরস্থল হতে মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানার আজকে পবিত্র বিলাদাত রজনী 1978 সালে 25শে অক্টোবর পদ্মা হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী তানার বিসালে হকের পরে তিনি গাউসিয়াতের মাসনাদের মালিক হয়েছিলেন। আর সেই থেকে শুরু করে 2021 সাল 6 মুহররম 6 মুহররমে তিনি আমাদের থেকে পর্দা নিয়েছেন। তো বড় হুজুর পাক কাবা কিবলার জীবন আদর্শ, তানার যে তিনি যে দুনিয়ার জিন্দিগিতে যে পরিচালনা অর্থাৎ চলাচল করছেন, তানার মধ্যে সম্পূর্ণ মুহররম মাস তিনি গ্রহণ করেছিলেন। এটা তানার প্র্যাকটিক্যালি যে সকল খাদেম ভাইয়েরা তানার সহচার্যে থাকছে, তানার সেবার অর্থাৎ খাদেম হিসাবে তানার দায়িত্ব পালন করছে, তানারা বলেছেন যে এরকম আমাদের জীবনে দেখিনি যে এতটা মুহররম মাস পালন করে। সাধারণত আমরা 40 দিন মুহররম মাস পালন করে থাকি সাধারণ মানুষ যারা আমরা, এর মধ্যে অনেকেই 10টা রোজা থাকে, কেউ 3টে থাকে, কিন্তু 40টা রোজা কেউ একটানা থাকে না। কিন্তু বড় হুজুর পাক কাবা কিবলা তানার সারা জীবনে তিনি মুহররমের মাস পালন করে গেছেন। যখনই তানাকে খাবার দেওয়া হয়েছে, একেবারে যা না খাইলে শরিয়াত যেটাকে বলে শরিয়াতের রক্ষা করে তানারা চলেছেন। এই জন্য শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যতটুকু আহার পানি পান না করলে একটা মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে না, সেই শরিয়াতকে রক্ষা করতে গিয়ে তার চেয়েও তুলনামূলক হারে তিনি কম পানি খাবার গ্রহণ করতেন। এটা ছিল বড় হুজুর পাকের সবচাইতে মূল একটা কর্ম, যেভাবে তিনি এই দুনিয়ার জিন্দিগিতে জীবনযাপন করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের উপর যখন আয়াত পাক নাজিল করলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত পাকের ব্যাখ্যায় বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে এই রাসূল পাকের নিকটতম আত্মীয় কারা, এইটাকে বোঝানোর জন্য, এইটাকে জানানোর জন্য বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে এসেছে। সেটা হলো এই যে রাসূল পাকের আপনজন সম্পূর্ণ আলে মুহাম্মদ, অর্থাৎ রাসূল পাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আলে রাসূল এই জগতের মধ্যে এই ধরাধামে আগমন করবে, প্রত্যেকেই হুজুর পাকের আপনজন। তাদের ভালোবাসায় নামাজের বিনিময়, রোজার বিনিময়, রিসালাত বিনিময় আল্লাহ তাআলা তার বান্দাবান্দির কাছে চেয়েছেন। তো আজকে আমরা জানার বিলাদাত রজনীতে হাজির হয়েছি,
তিনি রাসূল পাকের আওলাদ পাক এবং কততম 35তম আওলাদ পাক। এনার ভালোবাসাই আল্লাহ তাআলা রিসালাতের বিনিময়ে চেয়েছেন। তো সেই বড় হুজুর পাক কাবা কিবলা তানার জীবনের দিকে আমরা একটু লক্ষ্যপাত করব, যেহেতু তিনি জামানার বাউস ছিলেন। এখনও আজকে আমরা যত পীর ভাই পীর বোনেরা আছি প্রত্যেকেই বড় হুজুর পাক কাবা কিবলার মুরিদান। তো বড় হুজুর পাক কাবা কিবলা কেমন ছিলেন, কেমন ওলি ছিলেন, তার জীবন নিয়ে আলোচনা করলে দেখা যায় যে আমি যে একটি কথা বলেছিলাম, বলি মাঝে মধ্যেই, যে পীরকে আসলে পীর হচ্ছে তিনিই প্রকৃত পীর, যিনি মুরিদানের চেহারা দেখলে, মুরিদানের বডি ল্যাঙ্গুয়েজের দেখলে যে পীর বুঝতে পারে যে আমার এই মুরিদান আমার কাছে কিসের জন্য এসেছেন। তাকে বলার আগেই যিনি বুঝতে পারে, বলার আগেই যিনি কি বলে দিতে পারে, মনের আশা পূরণ করে দিতে পারে, তিনিই হলো প্রকৃত পীর। এবং এটা গেল মুরিদানের ক্ষেত্রে। আরেকটি কথা হলো যে এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আরেকটি হাদিস সাইদ বিন আনসারী থেকে একটি হাদিস, যে হুজুর পাককে যখন প্রশ্ন করা হলো যে আল্লাহর ওলি কারা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, রুইয়া যিকরুল্লাহি, যে ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। ঠিক হুজুর পাক অর্থাৎ আজকে জানার মিলাদাত শরীফের হুজুর পাক কাবা কিবলাকে দেখলে এটা প্রত্যেকটা মুরিদান একথা এক বাক্যে স্বীকার করবে যে দুনিয়া তাদের সামনে কি থাকতো না, মানে দুনিয়ার কোনো নেশা বলতে থাকতো না। তার মানে কি, যাকে দেখলে দুনিয়ার কথা ভুলে যাবে, আল্লাহর কথা স্মরণ হবে, তিনিই তো পীর, তিনিই আল্লাহর ওলি। আল্লাহর ওলি তিনি জানার দরবার পাকে গেলে, জানাকে দেখলে দুনিয়ার কথা স্মরণ থাকবে না। তার প্র্যাকটিক্যালি প্রমাণ 2006 সালে যখন বড় হুজুর পাক কাবা কিবলা এই 24শে এপ্রিল এই সাঁইটিয়াখোলা খানকা পাকে যখন প্রথম কদম পাক রাখলেন, আপনারা অনেকেই জানেন সেদিন বিকালে অর্থাৎ এই টাইমে একটু মেঘ ঝড় হয়েছিল। তো যখন হুজুর পাক কদম পাক রাখলেন এই খানকা পাকে, তখন কিন্তু কোনো মুরিদানের এই ঝড়ের থেকে কেউ তাকে বাধা দিতে পারেনি হুজুর পাকের জিয়ারত পাক থেকে। এত উত্তপ্ত গরম ছিল, অর্থাৎ 7ই কি বলে আপনার 24শে এপ্রিলে আসলেন, 25শে এপ্রিলে অর্থাৎ গ্রীষ্মকাল ছিল, এত গরম। তারপরেও কিন্তু বিশ্ব রোদের সাথে যে দেখেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি, সকল মুরিদান ওই গ্রীষ্মের তাপমাত্রা তাদেরকে ওই রাস্তার থেকে দূরে সরাইতে পারেনি। কেন? যে এক নজর এক ঝলক বড় হুজুর পাক কাবা কিবলাকে দেখার এতটাই আগ্রহ ছিল যে সকল দুনিয়ার সকল কিছু সে ত্যাগ করেছে, ভুলে গেছে শুধু এক নজর এক ঝলক দেখার কারণে। এটা তো গেল। তারপরেও এই জায়গাতে যখন হুজুর পাক আসলেন, নারী পুরুষ শিশু কিশোর যুবক বৃদ্ধ সবাই কিন্তু একাকার। কার কাছে নারী মধ্যে কি পুরুষ আছে, কি পুরুষের মধ্যে নারী আছে, এই সেন্সটাও কারো ছিল না। যেরকম খানায় কাবার মধ্যে তাওয়াফ করা, যে এই যে যখন খানায় কাবার তাওয়াফ করে দেখেন যে ওখানে কিন্তু আলাদা আলাদা ভাবে তাওয়াফ করা হয় না, একসাথে তাওয়াফ করা হচ্ছে, নারী পুরুষ একসাথে মিশে। কোন জায়গা নারী আছে কোন জায়গা পুরুষ আছে এটা কোনো মানুষই অনুধাবন করতে পারে না, একজন নারী অনুধাবন করতে পারে না যে আমি কার সাথে তাওয়াফ করছি, আবার একজন পুরুষও অনুধাবন করতে পারে না আমি কার সাথে
এখানে তাওয়াফ করছি। কারণ কি, ওই খানায় কাবার প্রতি তাদের প্রেম থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, যে এতটাই মহব্বত, ওই খানায় কাবার এতটাই মর্যাদা যে ওখানে গেলে নারী পুরুষ দুনিয়া সমস্ত কিছু মানুষ ভুলে যায়। তো দুনিয়া যখনই ভুলে যায় তখন তার দুনিয়ার কোনো কিছু স্মরণ থাকে না। নারী তো দুনিয়ার একটি সম্পদ, আওলাদ অর্থাৎ সন্তান সন্তানাদি দুনিয়ার সম্পদ, কিন্তু কখন ভুলে যায় যে জায়গায় গেলে নিজের প্রেম নিজের সত্তা হারিয়ে ফেলে তার মহব্বতের কারণে। তো ঠিক বড় হুজুর বা কাবা কেবলা এমন আল্লাহর ওলি ছিলেন, এমন আল্লাহর ওলি হয়ে তিনি এই জগতে এই ধরাধামে আগমন করেছিলেন যে তানার সামনে তানার জিয়ারতে যখন তানার মুরিদানরা ওই তানার জিয়ারতের জন্য যখন হাজির হতো তখন প্রত্যেকটা মুরিদান দুনিয়াকে ভুলে যেত তানার আশেকে, তানার মহব্বতের কারণে। তো এমনি এমনি তো হয় না যে আল্লাহর ওলি, যার মধ্যে আল্লাহর কি, আল্লাহর ওলি, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তো এই ব্যক্তির কাছে, এই ব্যক্তির প্রেমে, এই ব্যক্তির মহব্বতে তানার দরবার পাকে হাজির হলে তাহলে তো দুনিয়া ভুলে যায়। তাছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো জায়গায় গেলে দুনিয়া মানুষ ভুলে যায় না। তো সম্মানিত হাজিরিন, যে হুজুর পাকের আমি সামান্য কয়েকটি কারামাত পাক আমি বলার চেষ্টা করব। আজকে জানার বেলাদাত শরীফ হচ্ছে, আজকে জানার বেলাদাত শরীফ, যে বড় হুজুর পাক কাবা কিবলা নামে খ্যাত, যারা নাম পাক আমি প্রথমে বলেছি, তানার দরবার পাকে জানারা উপস্থিত হয়েছে, হাজির হয়েছে, তিনি এমন কোনো অধিকাংশই এমন কোনো সাইলকারী নাই যে সাইলকারী বলবে যে হুজুর পাক তাকে খালি হাতে ফেরত দিয়েছে। হুজুর পাকের দরবার পাকে যে যে সাইল নিয়ে গেছেন, হুজুর পাকের বলার আগেই তো হুজুর পাক বুঝতে পারতেন যে আমার এই মুরিদান আমার কাছে কি চায়। তারপরেও শরিয়াত হিসাবে যারা চেয়েছেন তারা খালি হাতে ফেরত আসেনি। শুধু একটি ব্যতিক্রম, সেটা হলো এই, আজকে আপনারা আমরা যে মসজিদে নামাজ পড়ছি, এই দেখেন যে হুজুর পাকরা কত দয়ালু, যে আমরা এই জিনিসগুলো বুঝি না। আসলে হুজুর পাকের কাছে তো চাইতেই হবে, এটা সত্য। মুরিদানের কাজ কি, যখন কোনো কিছু দরকার হবে তখন হুজুর পাকের কাছেই তা আর্জি দেবে, চাবে, এটাই তো মুরিদানের কর্তব্য। তা আমরাও, আমি এটা নিজেও দেখেছি যে হুজুর পাকের কাছে অনেকেই আর্জি করতেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের পীর ভাইরা বাংলাদেশে আসার জন্যই বেশি হুজুর পাকের কাছে আর্জি করতেন। তা হুজুর পাক একবারে না করতেন না, যে না না আমি এখন যে অবস্থা এইভাবে যাব কিভাবে, না আমার পক্ষে আর এখন সম্ভব না, এরকম যে একবারে নিরাশ এরকম কোনো বাক্য হুজুর পাক বলতেন না। হুজুর পাক বলতেন যে দেখো আমি তো আছি, দেখা যাক কি হয়, বা তোমরা বলছো আমি ভেবে দেখবো, এরকম মানে নিরাশ কোনো বাক্য তিনি বলতেন না, আশার আলো তিনি জাগিয়ে রাখতেন। কিন্তু হুজুর পাক এই যে সাটিয়াগোলা খানকা শরীফ মসজিদ পাকে, আজকে এখানে আসলে কয়েকটা জিনিস এখানে প্র্যাকটিক্যালি ভাবে আমি গুনাহগার অধম, আমার মধ্যে এটা জাগ্রত রয়েছে বা আমিও জানি, দেখলাম যে হুজুর পাকরা কতটা গায়েবের খবর জানেন। তো হুজুর পাক যে দেখেন কতটুকু ডিস্টেন্স, 2021 সালে পহেলা রমজানে এই মসজিদ পাক হুজুর পাক হুকুম করলেন ওপেনিং করার জন্য। 21 সালে পহেলা মুহররম মাসে, তো মুহররম সফর কি বলে, কি মুহররম বলছে, সরি রমজান মাসে, পহেলা রমজান মাসে 2021 সালে হুজুরে গাউসে পাকে বিলাদাত শরীফ রজনীতে। তো মুহররম মাসের পরে কি আসে, কি বলি খালি মুহররম বলছি, আপনার রমজান মাসের পরে কি আসে, শাওয়াল মাস।
রমজান গেল, শাওয়াল, জিলকদ, জিলহজ, 4 মাস পরে 6 মুহররমে হুজুর পাক পর্দা নিলেন। কয় মুহররমে? 6 মুহররমে। তো হুজুর পাকেরা জানতেন যে আমার আশেকান, আমার ভক্ত, আমার মুরিদান, সাটিয়াকোলাবাসী চাচ্ছে যে আমি যেন নিজে হাতে, আমি যেন নিজে গিয়ে এই মসজিদ পাকের শুভ উদ্বোধন করি। কিন্তু আমি তো এমন একটা সময় আসবে যে ওই মসজিদ ওপেনিং হুজুর পাক যে করতে পারবে না, এটা হুজুর পাক জানতেন, গায়েবী জানতেন। যার কারণে দেখেন হুজুর পাক পর্দা নেওয়ার 4 মাস আগে, 4 মাস 5 দিন পূর্বে, অর্থাৎ 4 মাস 5 দিন পূর্বে হুজুর পাক কি করলেন? হুকুম পাক করে দিলেন। তার আগে হুকুম করলেন না। এখানে অনেক কথা রয়েছে। হুজুর পাক যে আসবেন না, বা হুজুর পাক তো গায়েব জানেন যে আমি ওই মসজিদ পাকে যেতে পারবো না, তো এটা কি আগের থেকে হুজুর পাক জানতেন না? কিন্তু আগের থেকে জানলেও হুজুর পাক ইচ্ছা করলে, দয়া করলে 4 মাস নয়, আরো 1 বছর কেন 2 বছর আগে হুকুম পাক করে এই মসজিদ পাকে উদ্বোধনী করাইতে পারতেন, কিন্তু তা করেননি। কারণ হুজুর পাক তেনারা আল্লাহর সাথে, আল্লাহর ওয়াহাদানিয়াত নূরের সাথে একাকার থাকে। কোন দিনে, কোন সময়, কোন হুকুম পাক হবে এটা হুজুর পাকরা জানেন, এটা হুজুর পাকরা জানতেন। যার কারণে হুজুর পাক বাংলাদেশে আসবেন না এটা যেরকম জানতেন, তো হুজুর পাক এই মসজিদ পাক ওপেনিং করতে পারবেন না এটাও জানতেন। তাহলে মসজিদ পাক শেষ কার্যক্রম শেষ হবার সাথে সাথেই হুকুম পাক দিতে পারতেন যে মসজিদ তোমরা ওপেনিং করে নাও, কিন্তু তা দেননি। কারণ কি? তা দেন নাই, মাত্র 4 মাস আগে দিলেন, 4 মাস 5 দিন আগে দিলেন। তার কারণ কি? যে ওই সময় হুজুর পাকের হুকুম পাক ছিল না। ওই সময় হুজুর পাকের মসজিদ নির্মাণের সাথে সাথে হুজুর পাকের উপরে হুকুম পাক আসেনি যে তুমি মসজিদকে ওপেনিং করার হুকুম দিয়ে দাও। তো হুকুম পাক এসেছিল, হুকুম পাক ছিল 4 মাস 5 দিন পূর্বে। তাই হুজুর পাক পর্দা নেওয়ার 4 মাস 5 দিন পূর্বে আপনাদের এই মসজিদের নতুন কমিটি দ্বারা হুকুম পাক করলেন যে তোমরা মসজিদ ওপেনিং করে নাও। এটাই হলো ওলিরা, যে গায়েব জানে। কিরকম গায়েব জানে? তারা যে আল্লাহর হুকুম ছাড়া চলেন না। আল্লাহ যখন যেটা তার মধ্যে যে সময় যে হুকুম পাক দিছে সেটাই তিনি পালন করেছেন। তার কারণ এটা প্রমাণ করলো যে 4 মাস 5 দিন আগে। কারণ যদি হুজুর পাক নিজের ইচ্ছায় করতেন তাহলে মসজিদ ওপেনিং, মসজিদের কাজ শেষ করার সাথে সাথেই করতে পারতেন, কিন্তু তা করেনি। কয়েক বছর মসজিদ বন্ধ ছিল, তাই না? তার উপরে করলেন। ছোট হুজুর পাক আসবে, এটা তো ইতিহাস আপনারা জানেনই। দেখেন কি কারো দ্বারা হলো না, হুজুর পাক এটা করে গেলেন এই কারণে যে হুজুর পাক তো আসবে না, কিন্তু মুরিদানের আশা, মুরিদানের চাওয়া ছিল বড় হুজুর পাকের দ্বারা এই মসজিদকে ওপেনিং করা। তো হুজুর পাক এটা করে দিয়ে গেলেন, যেহেতু আমার ভক্তের চাওয়া, আমি আমার ভক্তের চাওয়াটুকু পূরণ না করতে পারলেও আমি এটুকু করে গেলাম যে আমার পাক জবানের হুকুম দ্বারা মসজিদ পাক ওপেনিং হয়ে গেল। আজ যদি আমাদের ভিতরে, অন্তরের হৃদয়ের মধ্যে যদি বড় হুজুর পাকের প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, মহব্বত থাকতো, আমি মনে করি কোনো ব্যক্তি আজকে এই মসজিদ থেকে বিমুখ হতো না। কারণ বড় হুজুর পাকের প্রতি তো ভালোবাসা থাকতে হবে। যার প্রতি যার প্রেম, যার প্রতি যার ভালোবাসা, সেই তো তার হুকুম মানবে, সেই তো তার হুকুম ফলো করবে, তাছাড়া কে করতে পারে? এটা গেল দেখেন প্র্যাকটিক্যালি ভাবে যে হুজুর পাক কতটা দয়ালু, কতটা গায়েবের খবর জানেন, কিভাবে তিনি এই মসজিদ পাককে ওপেনিং করালেন। আর শেষ একটি কথা আমি বলি যে হুজুর পাকের কারামত পাক দেখেন, বড় হুজুর পাকের অসংখ্য কারামত পাক রয়েছে। আমি অদম আমার সাথে অনেক পীর ভাইদের যারা হুজুর পাকের সঙ্গে জিয়ারত পাক নিয়েছে, তাদের মধ্যে অনেক কারামত পাক হুজুর পাক প্রতিফলন ঘটিয়েছেন। তার শেষ একটি কারামত পাক, একজন গরিব মানুষ মেয়ে নিয়ে গেছে ডাক্তার দ্বারা দেখাবে, প্রায় 1 লক্ষ টাকার মতো ব্যবস্থা করে গেছেন। অথচ তার মতো গরিব মানুষ আর মানে ওই 1 লক্ষ টাকা যদি একটা গরিব মানুষ যদি একটা মেয়ের পিছনে
একটা রোগের পিছনে খরচ করে, ওই ব্যক্তির আর কি থাকতে পারে? তো হুজুর পাকের কাছে যখন হাজির করলেন দুইজন, সে বছর আমি নিজে ছিলাম ওখানে, আমরা 8 জনের একটা বহর ছিলাম, দুইজন করে হুজুর পাক হাজির করলেন মেদিনীপুর দায়রা পাকের মধ্যে। তো যখন ওই ব্যক্তিরা দুইজন, ওই ব্যক্তি আর তার মেয়ে দুইজন যখন হাজির হলেন হুজুর পাকের কদম পাকে, হুজুর পাক সমস্ত কিছু শুনছেন। দেখেন হুজুর পাক কোনো কিছুই বলেন নাই, যে ভালো হয়ে যাবে তাও বলে নাই, কি কোনো ডাক্তারদের দেখাও তাও বলেনি। তো যখন বের হয়ে আসলো, এটা একবারে বাস্তব দেখা ঘটনা, যে ওই রুগীকে যেদিন আমরা বাংলাদেশ থেকে, অর্থাৎ সে সময় রাজশাহী থেকে ভিসা করে ওই রাস্তায় আমরা রওনা দিয়েছিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে, আর রাজশাহী থেকে বাড়ি আসছিলাম না। তো এখানে দেখা গেল যে ওই রুগীটা, ওই মেয়েটা কলকাতা পর্যন্ত তাকে কোলে করে লাইন পার করা লাগছে, যিনি হেঁটে যেতে পারে নাই বর্ডার ভ্যানে পার করা লাগছে, গাড়িতে কোলে করে উঠানো লাগছে। কলকাতা পর্যন্ত একই অবস্থা, মেদিনীপুর পর্যন্ত একই অবস্থা। সেই বছরে বুবুজান তিনি পর্দা নেন, যার কারণে, যার সুবাদে হুজুর পাক মেদিনীপুরে অবস্থান করেছিলেন। তো আমাদের হুকুম হয়ে গেল পরের দিন মেদিনীপুর পাকে যাওয়া। তো যখন আমরা মেদিনীপুরে গেলাম, ওই একই অবস্থা। বিকালের দিকে যখন হুজুর পাকের সাথে আমাদের জিয়ারত পাক হলো, জিয়ারত পাকের পরের থেকে ওই মেয়েটা, ওই রুগীটা বাড়ি পর্যন্ত এসেছে, তাকে ধরে আনা লাগে নাই, তাকে কোলে করা লাগে নাই, তাকে কোলে করে গাড়িতে উঠানো লাগে নাই, তাকে কোনো ডাক্তার দ্বারা দেখানো হয় নাই। শেষ পর্যন্ত মেয়েটা মারা গেছে। ওই মেয়েটার বিবাহ হয়েছে, সংসার করেছে, ডেলিভারি কেসে সন্তান জন্ম দেওয়ার সময় ওই মহিলাটা মারা গেছে, কিন্তু ওই রোগের কোনো আলামত ডাক্তার পায়নি, মারা গেছে ভুল ডিসিশনের কারণে। এখন ওই মেয়েটার সন্তান বেঁচে আছে দুলাইতে। এখন ওই মেয়ের সন্তানটা, যে সন্তান জন্ম দেওয়ার কারণে, ডেলিভারিতে সিজারের কারণে মারা গেছে, ওই ছেলেটা এখনো বেঁচে আছে। আমি অধম জিজ্ঞাসা করেছিলাম যে যখন সিজারের এই রুগীকে নেওয়া হলো, পূর্বে যে তার হার্টের যে প্রবলেম ছিল, ভাল্বের যে প্রবলেম ছিল, এর দোষ, এর কোনো আলামত, এর কোনো ঘটনা ওই ডাক্তার বলছে কিনা যে এই কারণেও মারা যেতে পারে? ওই রোগের কোনো আলামতই ছিল না। ওই বাল্বের তো দূরের কথা, ওই হার্ট এত ভালো ছিল যে তার ওই কারণে সে ওই রোগী মারা যায়নি। তাই বড় হুজুর পাক কাওয়া কেবলা কি জানেন, হিসাব করেন। ডাক্তারকে দেখালেন না, ফেরত যেতেও বললেন না, কোনো কিছুই বললেন না, অথচ হুজুর পাকের দয়ায় ওই রোগ, ওই রোগীর থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে গেল। ওই রোগে সে আর মারা গেল না। মারা গেল কি, যাকে কোলে করে নেওয়া যায়, তা কোলের থেকে বৈবাহিক অবস্থা হচ্ছে, বিয়ের পরে সংসার করছে, সংসার করার পরে সন্তান গর্ভে আসছে, তারপরে 9 মাস থাকছেন সন্তান গর্ভে, তারপরে সিজার করতে গিয়ে ওই সন্তান ডেলিভারির কারণে ওই মাটা মারা গেল। আমি নিজে তার জানাজায় হাজির ছিলাম। তো ভাইয়েরা আমার, এটাই হলো বড় হুজুর পাক কাওয়া কেবলার কারামত পাক। অসংখ্য কারামত পাক এরকম বড় হুজুর পাকে বেড়েছে, যেটা আশ্চর্যজনক। এই আমার এই ভাইজান এই আসলেন, ইনার তো সন্তান আদি হবে না জীবনের মতো। কে দিয়েছে? বড় হুজুর পাক কাওয়া কেবলার দয়ায় আজকে 2টা সন্তানের মালিক। এটা হলো বড় হুজুর পাক। এইরকম অসংখ্য ব্যক্তিরা, অসংখ্য ব্যক্তি মনে করে, এটা আমাদের জানা মতে মুসলিমে কয়েকজন হতে পারে, এইরকম বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে হাজার হাজার মুরিদান রয়েছে। হুজুর পাকের কারামত দেখে তারা মুরিদ হয়েছে। সৈন্য হাতে হুজুর পাকের দরবারে গেছে, ভরা হাতে ফিরে এসেছে। নিঃসন্তান হুজুর পাকের দরবারে গেছে, সন্তান নিয়ে ফিরে এসেছে। গরিব হালাতে হুজুর পাকের দরবারে গেছে, এখন ধনী অবস্থায় বসবাস করতেছে। এইরকম হাজারো হাজার প্রমাণ রয়েছে। বর্তমান আজকে জানার বিলাদাত শরীফ আমরা পালন করছি বড় হুজুর পাক কাওয়া কেবলা। তিনি মুরিদানকে নিরাশ করেননি। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের প্রিয় মসজিদের পবিত্র বিলাদাত শরীফ আজ আমরা পালন করতেছি। মালিক ও মাওলা আমাদের প্রত্যেকেরই যেন হুজুর পাকের গোলাম আশেকান তৈরি করে
এই দুনিয়ার থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করো। সবাই বলুন আমিন।